সম্মানিত ভিউয়ার্স, ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম, নিউজ পেপার, সংবাদ চ্যানেল বা নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি ই রিক্সা বন্ধ হতে চলেছে। তো ই রিক্সা বন্ধ হতে চলেছে এটা কোনো নতুন খবর না, এটা অনেক পুরনোই খবর। তো ই রিক্সা বন্ধ হয়ে যাবার বা বন্ধ করার যে কারণগুলো আছে সেই কারণগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ই রিক্সা বন্ধ হয়ে যাবার যে কারণগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, সেগুলো ছাড়াও আর কি কারণ থাকতে পারে সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তীকালে হয়তো আপনার কমেন্টের উত্তর নিয়ে পরবর্তীতে ভিডিও আসতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। সর্বপ্রথমে যে কারণটা দায়ী করা হয় সেটা আমাদের আশপাশের পারিপার্শ্বিক দিকের উপর ভিত্তি করে আমাদের বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি। তো বুঝতেই পারছেন আমাদের বাজারে প্রতিযোগিতা কিভাবে বেড়ে চলেছে, এক টোটোওয়ালা আরেক টোটোওয়ালার সাথে কিভাবে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ে প্যাসেঞ্জারের জন্য। এর উপরে সিএনজি, টোটো, বাস, অটো বিভিন্ন ধরনের যানবাহনের জন্য একটা খারাপ দিক বয়ে নিয়ে আসতে চলেছে। দ্বিতীয় নম্বর কারণ হিসাবে যেটা হচ্ছে সেটা হচ্ছে সরকারি নীতি। সরকারি নীতিটা কি? বিভিন্ন ধরনের নিয়ম কানুন এর উপরে আসতে চলেছে। একটা সময় আমরা দেখেছি ই রিক্সা যাতে মানুষ ব্যবহার করে তার জন্য সরকার সাবসিডি, বিশেষ ধরনের সুবিধা দিত সরকার, যাতে ই রিক্সা মানুষ চালায়। কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের নিয়ম নীতি নিয়ে আসতে চলেছে। সেই নিয়ম নীতির মধ্যে যেমন রেজিস্ট্রেশন, তারপরে সিগন্যালের ব্যাপার, এছাড়া পুলিশের ধরাপাকড় বা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসতে চলেছে। নাম্বার 3, পার্টস এবং ইলেকট্রিক খরচের বৃদ্ধি। তো বন্ধুরা, প্রথম যখন ই রিক্সা বাজারে আসে তার পার্টসের উপর বিশেষ ছাড় দেওয়া হতো। বর্তমানে সেই ছাড়টা দেওয়া হয় না। এছাড়া কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন ধরনের কম দামি পার্টস বাজারে নিয়ে এসে মার্কেটটা আরও খারাপ করেছে। বিশেষ করে অনুন্নত যন্ত্রাংশ বা অনুন্নত পার্টস যেগুলো মার্কেটে নিয়ে এসছে সেগুলোর জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বিদ্যুতের যে বিলের যে পরিমাণ সেটা প্রতিনিয়তই বেড়ে চলেছে। তো বিদ্যুতের বিলের পরিমাণ যখন বেড়ে যাচ্ছে তখন আমাদের ই রিক্সার উপর খরচাটাও অনেকটা বেড়ে যাচ্ছে। তো এটাও একটা বড় কারণ। এরপর নম্বর 4, রাস্তাঘাটের করুণ দশা বা রাস্তার অবস্থা। বিভিন্ন জায়গার রাস্তার করুণ দশা আমাদের সচরাচর চোখে পড়ে। যেহেতু এটা 3 চাকার গাড়ি, অনেক ক্ষেত্রে প্রবলেম হয় রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে। তো এটাও একটা কারণ হিসাবে উল্লেখ করা হলো। নম্বর 5, ব্যাটারি এবং যন্ত্রপাতির সমস্যা। বাজারে বিভিন্ন ধরনের ব্যাটারি চলে এসছে, নামি, কম দামি, অনুন্নত, উন্নত, বিভিন্ন ধরনের ব্যাটারি বাজারে দেখতে পাওয়া যায়। তো আমরা যারা ই রিক্সা চালাই তারা যে ফ্যামিলি থেকে বিলং করি বা যে ফ্যামিলি থেকে আমরা উঠে আসি, তো সেখানে আমরা বিভিন্ন ধরনের ধোঁকার শিকার হই। তো সেটার জন্য আমাদের অনেক সমস্যা হয়। এছাড়া সঠিক যে যন্ত্রপাতি সেটাও আমাদের চিনতে অনেকটা সমস্যা হয়। এবং কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা কম দামি পার্টস নিয়ে এসে বেশি দামে বিক্রি করে। তো এটা আমাদের বুঝতেও অনেকটা অসুবিধা হয়। তো সেটারও একটা বড় সমস্যা আমার মনে হয়। নম্বর 6, সামাজিক নিরাপত্তার সমস্যা। দেখুন, এইটা একটা বড় ভাইটাল পয়েন্ট এখন ধরছে। বিভিন্ন প্রশাসন বা প্রশাসনের তরফ থেকে এইটা বারবার বলা চলে। সামাজিক নিরাপত্তা, একটা প্যাসেঞ্জার যখন ই রিক্সায় চেপে যাচ্ছে, তো ই রিক্সা চালকরা বেশিরভাগ ক্ষেত্রে নেশাগ্রস্ত থাকে এবং তারা অনেক নিয়ম নীতি, রুল রেগুলেশন, ট্রাফিক সিগন্যাল এইসব মেনে চলে না, যার জন্য অ্যাক্সিডেন্টের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় এবং প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে চলেছে। তো সামাজিক নিরাপত্তার দিক দিয়েও প্যাসেঞ্জার সুরক্ষিত থাকে না।
এখান থেকে অনেক চুরি, ছিনতাই বা বিভিন্ন ধরনের খারাপ কাজে ই রিক্সা চালকরা অনেক ক্ষেত্রে লিপ্ত হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটাও লক্ষণীয়। নম্বর 7, একে অপরের প্রতি প্রতিহিংসা বা প্রতিযোগিতা। বিশেষ করে বিভিন্ন ইউনিয়ন এখন গড়ে উঠেছে ই রিক্সা চালকদের জন্য। একটা সাধারণ মানুষ ই রিক্সা কিনে সেই ইউনিয়নের সঙ্গে যুক্ত যদি না হয়, তো তাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা শুরু হয়, প্রতিহিংসা শুরু হয়। এমনকি বিভিন্ন জায়গায় দেখা গেছে যে সংঘর্ষ পর্যন্ত হয় একে অপরের সাথে সামান্য প্যাসেঞ্জার নিয়ে। তো এটা একটা বড় পয়েন্ট। বিভিন্ন জায়গায় আমরা ইউনিয়ন দেখতে পারি, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় ইউনিয়ন আছে। কিছু শ্রেণীর মানুষ এই ইউনিয়নটা তৈরি করেছে। তো সেখানে নতুন কোনো বা আলাদা কোনো সংগঠনের টোটো ছাড়া আলাদা কোনো টোটো সেই জায়গায় অংশগ্রহণ করতে পারবে না বা সেখান থেকে প্যাসেঞ্জার তুলতে পারবে না। এই জিনিসটা প্রচুর পরিমাণে দেখা যায়। নম্বর 8, প্রযুক্তিগত ত্রুটি। দেখুন, আমরা প্রথম থেকে ই রিক্সা যেটা দেখে এসেছি সেটার কিছু পরিবর্তন এলেও আরও প্রযুক্তিগতভাবে পরিবর্তন আনাটা জরুরি ছিল। কিছু কিছু ক্ষেত্রে হয়তো এসেছে, কিন্তু আমরা প্রথম থেকে যে মডেলের টোটো দেখে চলেছি আজও সেই মডেলের টোটোই আমরা বাজারে দেখতে পাই। কোনো উন্নত প্রযুক্তি এটার মধ্যে আসেনি। তো এটা প্রযুক্তির ত্রুটিও বলা চলে, কারণ হচ্ছে বর্তমানে মানুষ যেভাবে হয়তো প্রযুক্তি ব্যবহার করছে, আরও উন্নতভাবে বা উন্নত কোয়ালিটির প্রযুক্তি আনা দরকার ই রিক্সার মধ্যে। এরপরে নম্বর 9, ডিজেল এবং পেট্রোল চালিত যানবাহন বৃদ্ধি। তো আমরা দেখতে পাই যে অনেক মানুষ এখন, বিশেষ করে সব জায়গাতেই দেখা যায় বাইকের প্রবণতা বা মোটর সাইকেল, যেটা আমরা বলি 2 চাকা মোটর সাইকেলের প্রবণতা মানুষের মধ্যে এখন প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তো তারা সচরাচর এই বাইক নিয়েই চলাচলে পছন্দ করে বা স্বাচ্ছন্দ্য বোধ করে। সেক্ষেত্রে ডিজেলের গাড়ি এবং পেট্রোলের গাড়িরও অনেক বৃদ্ধি পেয়েছে, যেমন টোটো, অটো, এই সমস্ত গাড়িরও চাহিদা বর্তমান বাজারে আগেও ছিল, সেই বাজারটা আরও দখল করছে। একদিকে আমরা দেখছি এখন ইলেকট্রিক বিল আর তেলের মধ্যে যে পার্থক্যটা সেটা খুব একটা বেশি থাকে না। সেই ক্ষেত্রে ডিজেল এবং পেট্রোল চালিত গাড়ির প্রতি মানুষের আগ্রহটা আবার ফিরে আসছে। তো সেটাও একটা বড় সমস্যার কারণ হয়ে পড়েছে। নম্বর 10, দক্ষ চালক। আমরা দেখি যে সমস্ত মানুষ টোটো চালায়, সবার ক্ষেত্রে না, কিছু কিছু মানুষ দেখা গেল আমি নতুন একটা টোটো কিনে সেটা চালাবো, তো এটার জন্য আমার কোনো প্রশিক্ষণ নেওয়া থাকে না। আমি যদি ভালো ড্রাইভার না হই বা ভালো গাড়ি না চালাতে পারি, তারপরেও কিন্তু জীবিকার তাগিদে আমি টোটো কিনে চালাতে শুরু করি। সেক্ষেত্রে আমি হয়তো অনেকটাই সিগন্যাল বুঝি না, আইন কানুন নিয়ম নীতি কিছুই বুঝি না। সে জায়গায় চালকেরও একটা বড় সংকট দেখা দিতে পারে। তো সেই জিনিসটার জন্য আমাদের যেমন সমাজে দুর্ঘটনাও ঘটে, ই রিক্সার দুর্ঘটনাও ঘটে, নতুন হাত হওয়ার ফলে বা কোনো প্রশিক্ষণ না নেওয়ার ফলে আমাদের অনেকটাই সমস্যা হয়। তো বন্ধুরা, আজ ছিল এই ভিডিও। আজকে ছিল টোটো বন্ধ হওয়ার যে মূল কারণের মধ্যে এই 10টা কারণ আমি উপস্থাপন করেছি। তো এরপরেও যদি কোনো কারণ আপনার জানা থাকে তো অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ততক্ষণে আপনি খুব ভালো থাকবেন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। নমস্কার, ধন্যবাদ।